শ্রাবণী এলো মেঘ ঘনালো সুন্দরী গাছে ফুলি ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসিবে বলো তুমি কবে আসিবে বলো
বলো সখী। আজকে বড় মনে বড় বাসনা, উজানি আর চম্পারির মাঝখানে একখানা বাজার বসেছে। বাজার? হ্যাঁ সখী, সেই বাজারে যে আমরা যে যাবার মনে বাসনা, যাবে না বলো? না সখী, আমাদের কাছে তো কোনো করি নাই, তাই আমরা যেতে পারবো না। কেন? করি নাই তো কি হয়েছে, আমি তো রয়েছি। ওই বাজারে তুমি যা যা খাবে, যা যা নেবে, আমি তোমায় নিয়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি বলছো সখী? সত্যি। ও সখী, তুমি যাবে না? যাবে? তবে সখী, বলো আমি না। কি কি নেবো জানো বাজারে? কি কি নেবে? আমি চুড়ি নেবো, ফিতা নেবো, টিপ নেবো। তাই নাকি? সত্যি? বেশ, তুমি যা যা নেবে, তোমরা যা যা খাবে, আমি নিয়ে দেবো। তবে বেশ, চলো সখী আমরা বাজারে যাই। বেশ চলো। চলো। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী মধুকুণ্ডের বাজারে দেখিতে যাবো রে। আরি সিদি গেল সঙ্গ এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাবিনীর মতো রই না ঘরে। আরি শীত গেল সঙ্গ এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মতো রই না ঘরে। আরে বসিব মই, করব কত হাসা হাসি গো। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজারে দেখিতে যাবো রে। ও প্রাণ ও সখী, বলো, তোমরা যেন বললি কি কি খাবে কি কি নেই। যাক, আমি শুনেছি ওই চম্পানগরে বাজারে বসানো হয়েছে নাকি, তাই আমি এই বাজারে নিয়ে আমি দোকান নিয়ে যাব। এই বাজারে ওই আমি গেলাম বুলবুলির বাজার, আর কিনে নিয়ে আসলাম আমি নতুন গাডার। আর গাডার ছাড়া বাঁধে না কচুল, ও বন্ধুরে ইয়া করে করলাম কি ভুল, ও বন্ধুরে ইয়া করে করলাম কি ভুল।
কত লোক চলে এসছে রে, ছিঁড়ে যাচ্ছে আমার। মাকে যাক বাবা, আমি তাহলে এদিকে দোকানটা লেগে দেই। দাদা আপনার দোকান এদিকে না? আচ্ছা বাবা, আমি এখানেই বসি তাহলে। শুনেছি নাকি নতুন বাজার বসেছে? সেই বাজারে অনেক রকম জিনিসপত্র বিক্রয় হবে এবং বিক্রয় না হতে গেলে ন্যায্য মূল্যে সে মালিক খরচ করে নেবে। সেই বাজারে আমি যাব, দেখি। ভালো, ওই ভালো, ভালো। সখী এসো, সখী এসো। সখী এসো গো। ও সখী, এই যে এটাই হচ্ছে বাজার। হ্যাঁ, ওমা একটা বাজার খাওয়া যায় না, বাজার দেখা যায় এবং অনুভব করা যায়। হ্যাঁ বন্ধু, এই দেখো শখের বাজার বসেছে, তাই তো? তোমার বাজার দেখে কেমন লাগছে বলতে পারো? বাজার দেখে কেমন লাগছে বলতে পারো? বন্ধু, তুমি তো বাজারে নিয়ে আসলে, কিন্তু আমার কাছে তো বন্ধু পয়সা নেই। আরে আমার কাছে তো রয়েছে পয়সা। তবে বন্ধু আমি কি কি খাবো জানো? খাবে? এক নম্বরে তরমুজ খাবো বন্ধু। এক চড় মারবো। উল্টা পাল্টা কথা। হ্যাঁ বন্ধু, ভালো করে বলো, ওইটা হবে? বাজারে দেখলাম বন্ধু গোল রেখে আছে আর কাটলে মাঝখানে লাল। ওইটাকে কি বলে জানো? কি বলে? তরমুজ। তরমুজ। হ্যাঁ। আর কি খাবো জানো বন্ধু? আর কি খাবে? বাজারে যাবো, হ্যাঁ। লাত খাবো। কি খাবে? লাখ খাওয়া যায়? এদিকে আসো, এদিকে আসো। আমি তোমাকে বলছি, তুমি শোনো কি কি খাবো তো। কি কি খাবে? লাত খাবো, হ্যাঁ জুত্তা খাবো, হ্যাঁ। নাগরদোলা খাবো, হ্যাট! এসব খাবো বন্ধু। এগুলো খাওয়া যায় না। বন্ধু লাত খাওয়া যায়, কেমন করে? খুব টেস্টি জিনিস। কেমন করে? বাজারে মনিহারি দোকানে বসেছে, হ্যাঁ লাইন দিয়ে বসেছে, হ্যাঁ। ওখানে মেয়েদের ভিড় আছে। তারপর? ভিড় হচ্ছে কিনা বলো? হ্যাঁ হচ্ছে তো। আমি একদম হুড়মুড়িয়ে ঢুকে এই দাঁড়াও, তখন কি হবে জানো? একটাও মার মাটিতে পড়বে না। ওটাই তো খেতে টেস্টি বন্ধু। আরে তোমার মাথা খারাপ হয়েছে, তোমাকে গণ একদম সখী, ধোলাই দিবে। চলো সখী, তাই তো? চলো। চলো। একই আজ কি জানো, অপরূপ কন্যাকে দেখে আমার মনের ভিতর যেন কিছু প্রশ্ন জেগে উঠেছে। তাই তো নীতি নীতি উদয় রে সূর্য উবালি আকাশে, আজ কেন মোর উদয় রে সূর্য এই না বাজারে তেরে আমার মন বোঝাতে তোমার।
ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বন্ধু কি হয়েছিল সখী? সময় সময় তোমার টাওয়ার ডিস্টার্ব করছে কি আরে ব্যাপার? না জানি না সখী। চলো চলো উঠবে না। আমরা মণিহারি দোকানে যাব, আমরা আয়না নেব। এসো সখী। দাম কত গো দাদা? বন্ধু বন্ধু বলো চলে গেল আমরা নেব। বললো না হ্যাঁ বন্ধু তারা যাবে না বন্ধু যাবে না তারা কিছু কেনাকাটা করছে তাই আইনা লেহো লেহো গো কন্যা কন্যা আমি দেব তো সীতা বাসুপতি সদাগরে লোক টাকার ধারি গো কন্যা লোক টাকার ধারি এসো সখী। আরি যার ধারু তার ধারু গুনা ও না করি তানি দৌনা দিয়া আমার কাছে আছে গো করি নেব কিলা দিয়া গো কুমারী নেব কিলা দিয়া। আরে তোমার দেওয়া আইনা গুনা গর ও না করে ছুরি আঁকি লিব এই না বাজারি ছেড়ে গোনা গরি অন্য বাজারি যাব গোনা গরি অন্য বাজারি যাব। সখী বন্ধু এত কাছে এয়ারটেল টাওয়ার থাকতে তোমার এখনো টাওয়ার ডিস্টার্ব আরে করছে বন্ধু কি বলবো আজকে যে বাজারে কি হয়েছে আমার আমি নিজেও বুঝতে পারছি না তোমার মন জানিস কাছে কি কোথায় জানো? রয়েছে বন্ধু তাই তো ওই ছেলেটাকে দেখে না আমার মন যেন কেমন করে। চলো সখী চলো, আমরা আয়না নেব না, আমরা শাড়ি নেব। বেশ তাই হবে সখী। মাসি বলো এই শাড়িটার দাম কত গো? বেশি না 1,00,000 টাকা তাই নাকি? 500 টাকা? না 1,00,000 আমার তাই নাকি? নেব। সখী তুমি আমার বন্ধু, বিয়েতে হ্যাঁ বন্ধু, এই তারা কি শাড়িটাই পরবে। নিচ্ছে? বন্ধু তারা শাড়ি দিচ্ছে শাড়ি শাড়ি নিচ্ছে তাই তো। সুন্দর লাগে। আরে শাড়ি লেবো লেবো কন্যা আমি দেবো করি আমার পিতা সহ রাজা গো কন্যা লোক টাকার ধারি গো কন্যা গো। সখী আরো বিরক্ত করছি। তাই বুঝি চলো সখী। আরে যার ধারো তার ধারো কুমার, আরে যার ধারো তার ধারো কুমার তারি দাওনা দিয়া আমার কাছে আছে করি গো কুমারী দেব কি লাগিয়া আমার কাছে আছে করি গো।
নাগর তোমার দেওয়া শাড়ি নাগর ছুড়িয়া ফেলিব এই না বাজারে ছেড়ে নাগরিব নাগরি অন্য বাজারে যাব এই না বাজারে ছেড়ে নাগরিব সখী বন্ধু আমরা শাড়ি নেব না তাকে ভালোবেসে শাড়ি কিনে দিতে চাইলাম, সে শাড়িও নিল না। বন্ধু বলো না, তার সঙ্গে কি করে কথা বলা যায়? সত্যি বলেছো বন্ধু, তোমার দেওয়া জিনিস যদি তোমার না নেই তাহলে তো অন্য উপায় করতে হবে, তাই না? তাই তো। সখী বলো তারা আমাদের সঙ্গে বিরক্ত করছে, তাদেরকে একটু পরিচয় জানা যায়। সত্যই আরে কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো তোমার নেই না তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো। ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো করিলাম বিয়া গো। কি যেন বললে? ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে করিতাম বিয়া। ওমা তাই নাকি? আমার মতন কন্যাকে বিয়ে করতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে? তাহলে শোনো। আরে ওই দেখা যায় কলস কুমার, আরে ওই দেখা যায় কলস কুমার, ওই দেখা যায় দড়ি, গলায় দড়ি দিয়ে মরো গো। আরে আমি হব দড়ি, গলায় দড়ি দিয়ে মরো গো। আরে কোথায় পাবো দড়ি কন্যা, কোথায় পাবো পালন, তুমি হবে যমুনা, আমি দেব। কোথায় পাবো কলস কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হবে যমুনা গো কন্যা, আমি দেব বাড়ি, তুমি হবে দড়ি কন্যা গো। সখী বলো দেখো সখী দেখো, আকাশ তো যেন কেমনই করি। সখী ঝড়, সখী ঝড়, 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 ঝড়,